সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি একটু বর্তমান সিচুয়েশন নিয়ে বাংলাদেশ তথা সারা বিশ্বের পরিস্থিতি নিয়ে আল কোরআন ভিত্তিক একটি টপিক করব। আপনারা একটু টপিকটা দেখবেন, কারণ কোরআনের এই আয়াতগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটা যে আয়াত জানাই আমাদের জন্য প্রয়োজন। যেমন আল্লাহ 28-85-তে প্রত্যেকটি সারাটা সম্পূর্ণ কোরআনটাই আমাদের জন্য কী করছেন, ফারিদা করেছেন। কিন্তু আমি আজকে এই টপিকের যে হেডলাইন করেছি, খুবই একটি মারাত্মক একটি হেডলাইন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ তথা সারা বিশ্বে কোরআনের কি প্রয়োজন, বা কোরআনের কি প্রয়োজন আছে বা নেই, এই প্রসঙ্গে আমি একটু কথা বলবো। কারণ আমাদের সমাজের মধ্যে বর্তমান বাংলাদেশে আছে 53টি ইসলামিক দল। প্রত্যেকেই কিন্তু ইসলাম চায়। তাদের ইসলাম চাওয়াটা আল কোরআন ভিত্তিক কতটুকু যুক্তিযুক্ত, এটা আমরা দেখব। আর যারা বর্তমান সরকারে আছেন, মানে সরকারের দায়িত্বে আছেন, তারা কেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে আল্লাহর সাথে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত আছেন, এই প্রসঙ্গে আমি আপনাদের সাথে এই টপিকটা শেয়ার করব। আপনারা শুনবেন। প্রথমে আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 30 নম্বর আয়াতটা এই নিয়ে দেখব। মহান আল্লাহ এইখানে কি বললেন, কোরআন বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে আরবি ভাষায়। কেননা আল্লাহ 13 নম্বর সূরার 37-38 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি আমার বিধানগুলি আমার ভাষায় কি করছি, প্রতিষ্ঠিত করেছি। কার ভাষায়? আল্লাহর ভাষায়। এই ভাষাটাই কি হলো, কোরআনের ভাষা। বুঝতে হবে আমাদের মাতৃভাষা। তাহলে আল্লাহ এখানে যেটা বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। স্মরণ করো তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদের শব্দ না, মালাক শব্দটা আসছে, এনে যে চেঞ্জ করছে তারা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল আপনি কি সেইখানে এমন কাউকে প্রতিনিধিত্ব করতে দিচ্ছেন বা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন যে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? এখন এই কথাটাই কি বর্তমান যে সরকার দায়িত্বে আছে বা উপদেষ্টারা আছে, এই কথাটা কি তারা বাস্তবায়িত করতেছে? আজকে সমাজের মধ্যে দেখলে দেখা গেছে যে যারা বর্তমান উপদেষ্টা আছেন, দেখুন ভয় ভীতি নিয়ে কোরআন পরিচালনা করা যাবে না। কারণ 33 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আমার এই রিসালাতটা কি করবে, প্রচার করবে, তারা কি করবে না, ভয় ভীতি রাখবে না মানুষের। আল্লাহ বাবা মানে 5 নম্বর সূরা মায়াদার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ এই সমস্ত কুচুকরি মহল থেকে কী করবেন, তোমাকে রক্ষা করবেন। আর 15 নম্বর সূরার যে আছেন, আল্লাহ যেটা বলছেন যে আর তোমার রবি তোমার জন্য যথেষ্ট এই সমস্ত কুচুক্তি মহলের জন্য। 95 নম্বর আয়াত যদি দেখেন পাবেন এখানে। তো এখানে আল্লাহ যে কথাটা বলছেন, স্মরণ করো তোমার প্রতিপালক যখন মালাইকাদেরকে বলছিল যে আমি জমিনে
কি করব, প্রতিনিধি সৃষ্টি করব। এখন যারা উপদেষ্টা আছেন তারা কি জমিনের প্রতিনিধিত্ব করতেছেন, মানে আল্লাহর প্রতিনিধিত্ব করতেছেন জমিনে? যারা আপনার এই এখনকার প্রেজেন্ট যারা প্রতিনিধি আছেন, আমরা যাদেরকে চিনি, মানে আমি নাম ধরে বলছি যে ইন্নু সাহেবের যে পরিবারবর্গ আছেন, ওরা তো কোরআন ভিত্তিক যদি ওদেরকে যাচাই করেন, মুসলমানের নাম গন্ধ ছিটাফোঁটা ওদের মধ্যে নেই। তো আল্লাহ 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, তোমরা কি এই ধারণাই করে নিয়েছো বা এই আশাই করতেছো বা তোমাদের মধ্যে কি এই ধারণা আছে জমিনে তোমরা প্রতিনিধিত্ব করতেছো, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে কি করে শাস্তি দিতে পারবেন না? বরং উনি আসমান থেকে এবং তোমার পায়ের নিচ থেকে শাস্তি দিতে সক্ষম। তোমরা যদি আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা না করো তাহলে কি করবেন? তোমাদের মধ্যে দলে দলে কি করা হবে? বিভক্ত করা হবে শয়তান দ্বারা। এটা 36-61 আছে। এবং এক দলকে দিয়ে আরেক দলকে পিছানো হবে। বর্তমান প্রেক্ষাপটে এই উপদেষ্টাগুলির দিকে তাকালে মনে হয় কি জানেন, বাংলাদেশের মানুষ খাল কেটে কুমির এনেছে। এক ফিরাউনের চরিত্রকে বিলুপ্ত করে আরেক গ্রেট ফেরাউনরা আমাদের উপর কি করছেন? চাপিয়ে পড়ছেন। আমি ব্যক্তিগতভাবে বলি, গত যে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র ছেড়ে ক্ষমতা ছেড়ে চলে গেছে, তার চেয়ে বহুগুণে বীরশ্রেষ্ঠ নিকৃষ্ট হলো এই বর্তমান পরিষদবর্গ। এত হলো একদল যারা কোরআন জানে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআন নিয়ে কি করে না, এই আয়াত নিয়ে গবেষণা করে না যে আমরা তো আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি। তারা কোনো সমাধান দিতে পারছে না, কোনো সমাধানে উপনীত হতে পারছে না। কারণ একটাই, তারা আল্লাহর বিধান মানে না। আসুন, আরেক দল জামাত ইসলামের নামে আছে, ইসলামী ঐক্যজোট নামে আছে, হেলাফত মজলিস নামে আছে, তারপরে দেওবন্দি আছে, তাবলিগ জামাত আছে, তারপরে আপনার সরমুনাই নামে বিভিন্ন নামে আছে, যত নামে আছে। এই লোকগুলি কোরআন মানে বলে জাতির কাছে কি করছেন? মহা এক প্রতারণার মধ্যে লিপ্ত আছেন। কোরআনের কিছুই মানে না, কোরআনের সিঙ্গেল একটা ওয়ার্ড মানে না। ওরা কি চিন্তা করে, ওরা কি একটু ভাবে যে আমরা তো এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন। আমি এখন দেখছি ওই যে আদনান সাহেব, তারপরে তারেক জামিল সাহেব, তারপরে আমির হামজা সাহেব, আল্লাহ এই ভালো জানেন, আল্লাহ তার কর্মের জন্য তাকে পূর্ণ প্রতিদান দান করুক। দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যারা বীর শ্রেষ্ঠ হাদি উজ্জামান হিসাবে জাতির কাছে পরিচিত, তারা তো এখন ক্যাম্পাসার নিয়ে নামছে। সামাইলে তিরমিজির ক্যাম্পাসার করতেছেন। সামাইলে তিরমিজি যার ঘরে আছে, নবী তার ঘরে আছে। তাবলিগ জামাতের যে দুই দলে জাদ এবং জুবাইর গ্রুপে বিভক্ত, তারা তো ইলিয়াস সাহেবের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নামছে। তাহলে একদল ইলিয়াস সাহেবের ধর্ম প্রতিষ্ঠা করতেছেন, একদল কাশেম নানুতুবি সাহেবের ধর্ম প্রতিষ্ঠা করতেছেন, একদল আসাদুল্লাহ আল গালিবের ধর্ম প্রতিষ্ঠা করতেছেন, একদল ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আছেন, একদল কাজী ইব্রাহিম সাহেবের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আছেন, একদল আছেন আবুল আলা মওদুদির ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, আবদুল্লাহ আল কাফি আল কুরাইশির ধর্ম প্রতিষ্ঠা করার জন্য একদল আছেন, যেটা আহলে হাদিস নামে। তাহলে তারা তো এখন তাদের যে আকাবিররা আছে, এই সমস্ত আকাবিরদের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কি ব্যস্ত আছেন। তাহলে কি আপনার মনে হয় যে আমরা আল্লাহর যে বিধান, আল্লাহ যে বলছেন আতিউল্লাহ ও আতিউর রাসুল, তোমরা আমাকে মানো, আমার বিধানকে কি করো? অনুসরণ করো, আমার বিধানকে মানো। তাহলে কি আমরা আল্লাহর বিধান মানছি? এই প্রেক্ষাপটে আমাদের কাছে কি কোরআনের কোনো মূল্য আছে বা কোরআনের কোনো
দরকার আছে মনে হয়? আমার তো মনে হয় তাদের আচার আচরণ দেখে কোনো দরকার আছে মনে হয় না। মহান আল্লাহ 16 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য পাকড়াও করতেন তাহলে জমিনের উপর কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। আজকে শুনুন, আল্লাহর পক্ষ থেকে আমরা একটা নির্দিষ্ট কাল কি করছি, সময় পেয়েছি। এই সময় পাওয়ার পরে আমরা কি আল্লাহর আনুগত্য করেছি? যারা কোরআনের দ্বারদারি নেই, যারা কোরআন নিয়ে ভাবে না, চিন্তা ভাবনা করে না, তাদের ক্ষেত্রে, আর যারা কোরআন মানে বলছে তাদের ক্ষেত্রে আল্লামা শফি শব্দ সরাসরি বলে দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবেন। আল্লাহ কোরআনের কোথাও কি বলছেন মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্রে? বয়ংশ মক্কা মদিনা যে সবচেয়ে বড় নিকৃষ্ট, এই আয়াত তো জমিনে আল্লাহ সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে কি করছেন, কোরআনের মধ্যে প্রতিষ্ঠিত করছেন। আপনি যদি বিশ্বাস না করুন, আমি যদি মনে করেন যে বানিয়ে বলছি, তাহলে 9 নম্বর সূরার 85 থেকে 100 নম্বর আয়াতগুলি পড়ুন, পড়ে দেখুন। তাহলে আল্লাহ এখানে যেটা বলছেন, আল্লাহ আমাকে কি করছেন, সময় দিচ্ছেন, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করব। কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এই যে 7 নম্বর সূরার যে 54 নম্বর আয়াত যা আসছে, আলা লাহুল হালকু আল আমরু, সৃষ্টি যার, বিধান চলবে তার। তো কোরআন ছাড়া আল্লাহর আর এমন একটা বিধান আপনি দেখান তো কোথায় আছে? তাহলে এখন যারা বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে, এই ক্ষমতায় গেলে উনি রাষ্ট্রর এই করবেন ওই করবেন, এই কথা তো আল্লাহ কোথাও বলেন নাই কোরআনের। ধারণার উপর এই সমস্ত ব্যক্তিগত কথার উপর আল্লাহ তো কখনো কি করেন না, নির্ভর করেন না। আল্লাহ বলছেন এটা জালিকা দ্বীনুল কাইয়ুম, এটা চিরস্থায়ী একটা সংবিধান মানব জাতির জন্য। এটা কি করতে হবে? জমিনে প্রতিষ্ঠা করতে হবে। 9 নম্বর সূরা তাওবার যে আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন ফাসিকুন। আর আমি তোমার কাছে হিদায়াত সম্পূর্ণ একটি সত্য কিতাব, বিধানে পরিপূর্ণ, 21 নম্বর সূরার যে 10 নম্বর আয়াতে, পরিপূর্ণ একটা কিতাব তোমার কাছে কি করছি, আমি নাজিল করেছি। এইটা নাজিল করার কারণ কি? মানব রচিত যত রকমের আইন কানুন আছে সবগুলি তুমি কি করবে? ডাস্টবিনে নিক্ষেপ করবে। আল্লাহর আইন এবং বিধান কোরআন জমিনে কি করবে? প্রতিষ্ঠা করবে। তাহলে বর্তমান যে উপদেষ্টারা আছেন, বর্তমান যে সরকারের দায়িত্বে আছেন, শুধু খালি বাংলাদেশ না, আমি সারা বিশ্বের কথা বলছি, সারা বিশ্বের এমন একজন রাষ্ট্রপ্রধান দেখান তো, সে আল কোরআন ভিত্তিক নিজে জীবনযাপন করে এবং রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার জন্য বাধ্য করে। তাহলে তাদের কাছে কোরআনের কি প্রয়োজন আছে, কোরআন কি দরকার আছে তাদের কাছে? তো আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, আমি সতর্ক করে দিচ্ছি কোরআনের মাধ্যমে আল্লাহ এর বলছেন, কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। তাদের সময় এসে গেলে, এই কালের সময়টা এসে গেলে এক মুহূর্ত অগ্র বা পশ্চাৎ করার মতন তাদের কোনো ক্ষমতা থাকে না। যেমন ছিল না ফিরাউনের, যেমন ছিল না অত্যাচারী শাসকের, যেমন ছিল না এই ফ্যাসিস্ট সরকারদের। ফ্যাসিস্ট আপনি যদি 59 নম্বর সূরা হাসরের 2, 3, 4, 5 আয়াতটা দেখুন, সালামুন আলা মুহাম্মদের সময়ও এই যে মক্কার যে পুত্তলিকরা ছিল, কাফেররা ছিল, তারা বলেই ফেলছিল যে আমরা আমাদের এই শক্তি সামর্থ্য দুর্গগুলির কারণে আমরা কি করব? আল্লাহর আযাব এবং গজব থেকে কি করব? রেহাই পেয়ে যাব এবং আমরা কি করব? পরিত্রাণ পেয়ে যাব। কিন্তু আল্লাহ কি বললেন? তাদের কাছে আমার আযাব এবং গজব কোন দিক থেকে আসছে তারা কল্পনা করতে পারে নাই, ভাবতেও পারে নাই। এখন মানুষের মুখে শুনি যে এই ফ্যাসিস্ট সরকারের জন্য যেই ছাত্র আন্দোলন, আমি
সমর্থন করি না, আমি আমার বক্তব্য দিয়ে বুঝতে পারছেন। তারপর আমি তাদের কার্যকলাপ দিয়ে তাদেরকে আমি কী করছি উদাহরণ দিচ্ছি। এই ফ্যাসিস্ট সরকার কল্পনা করতে পারে নাই যে আমার জন্য এত বড় একটা দূর সময় আসবে, কখনো আসবে। তো এটা আমরা যদি এ থেকে শিক্ষা না নেই তাহলে সম্মানিত ভিউয়ার্স আমাদের জীবনে কোরআনের কোনো প্রয়োজন আছে এটা আমি মনে করি না। এই কথাটা একই কথা, সেম কথা আপনার ৪৫ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের একটি প্রাণীকেও রেহাই দিতেন না। আমরা যে কৃতকর্ম করতেছি এই কৃতকর্মের ফল আল্লাহ কি করবেন, হাজির করবেন ওই দিন। আল্লাহ যেটা বলছেন ওয়াজাদু মা আমিলু হাদারা, এই তোমার কৃতকর্মের ফল, তুমি যা পাঠাইছিলে আমি তোমার এটা কী করছি সুন্দরভাবে লিখে রাখছি, আমি তোমার প্রতি কোনো জুলুম করি নাই, বরং তুমি তোমার নিজের উপর কী করছো, জুলুম করছো। আজ এই তোমার জুলুমের কারণে তুমি কি হবে, জাহান্নামী হবে। তো সম্মানিত ভিউয়ার্স এইখানে আল্লাহ বলছেন যে আমি যদি পাকড়াও করতাম দুনিয়াতে তাহলে কি করতাম না, একটা প্রাণীকেও রেহাই দিতাম না, কিন্তু তিনি তাদের জন্য একটা নির্ধারিত কাল পর্যন্ত সময় বিলম্বিত করেন, যে কাল উনি নির্ধারণ করে দিয়েছেন। অতঃপর তাদের সেই নির্ধারিত সময় যখন এসে যায় তখন আল্লাহর ফয়সালা কার্যকারী হতে এক মুহূর্ত বিলম্ব করে না। তাহলে আমরা আজকে যারা এই জমিনে প্রতিনিধিত্ব করতেছি, যারা আজকে আমরা জনগণের সেবক হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছি বা দিতেছি, তাদের অবশ্যই অবশ্যই এই কোরআন থেকে শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আমরা কোরআনকে মাহজুরা করে ফেলেছি। এই জন্য তো সালামুন আলা মুহাব্বত বলবেন অকাল আর রাসুল ইয়া রব্বি ইন্না কাউমি তাহাজু হাজাল কোরআন মাহজুরা, হে আমার রব, তারা আমার কোরআন কি করছে, এই যে কোরআন, এই কোরআনকে মাহজুরা করে ফেলেছে। ৩৫-৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, তাহলে দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। আমরা কেন পূর্ববর্তী থেকে শিক্ষা নেই না, কেন শিক্ষা নেই না? এই ফ্যাসিস্ট সরকার বা আমরা যদি পূর্ববর্তীর কাছ থেকে শিক্ষা নিতাম। আল্লাহ ফেরাউনকে বলছিল মুসার মাধ্যমে, হে মুসা তুমি ফেরাউনকে যা বলো বানি ইসরায়েলের মধ্যে যে লোকগুলি আমার ইবাদত করে তাদেরকে মুক্ত করে দিতে। ফেরাউন কী করলো, উদ্ধৃতি প্রকাশ করলো। এটা আপনি ২০ নম্বর সূরার ২০, ২২, ২১ দেখুন, ওখানে সে কী করলো, তুমি যদি এই ধরনের আচরণ করো হে মুসা আমি তোমাকে বন্দি করব, আমি তোমাকে জেলে দিব, এই ধরনের ভয়ভীতি দেখাতে। এটা ৪০ নম্বর সূরার ২৫ থেকে আপনি যদি ৩০ নম্বর আয়াত দেখেন এখানে পাবেন এক ব্যক্তি এক আল্লাহর প্রতি কী করছেন, তাকে ডাকছেন, যার কারণে তারা তাকে কী করছেন, হত্যা করছেন। তো এখন আমি আপনাদেরকে বলছি, আমি যে আজকে যে টপিকের হেডলাইন করেছি, বর্তমান বিশ্বের যে অস্থিরতা, বর্তমান বিশ্বের মধ্যে যে সমস্যা, এমন একটা সাবজেক্ট নাই যে এই জিনিসটার মধ্যে কি নাই, সমস্যা নাই। কিন্তু আমরা এই সমস্যার সমাধান হচ্ছি এই সমস্ত নাস্তিক, এই সমস্ত আল্লাহদ্রোহী, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা না করে নিজস্ব খাওয়া প্রবৃদ্ধি মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চাই তাদের কাছে যায়, সেটা আমরা কি করছি, সমাধান হচ্ছি। তো সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আজকে দেখুন তাবলিগ জামাত নামে এক গোষ্ঠী আছে, তারা তাদের বিষয় নিয়ে চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত আছে। জামাত ইসলাম নামে এক গোষ্ঠী আছে, যার যার চিন্তা ভাবনা নিয়ে সেটা ব্যস্ত আছে। আল্লাহ কিন্তু বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহি ফারিহুন, প্রত্যেকে যার যার দল নিয়ে কি আছে, সন্তুষ্ট। তো আমাদের ফিরাউনের কথা চিন্তা করা উচিত। আল্লাহ যখন ফেরাউনকে মুসার মাধ্যমে সতর্ক করলেন, ফেরাউন উদ্ধৃতি প্রকাশ করলেন, বয়ংস মুসাকে আরও কী করলেন, এবং এই ফেরাউনকে সতর্ক করার জন্য এই যে ৭ নম্বর সূরার যে আয়াতগুলি আসছে, সতর্ক করার জন্য আল্লাহ কি পাঠাইলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জেরাদা ওয়াল কুম্মালা ওয়াদ্দাফাদিয়া ওয়াদ্দামা। উনি কি করলেন, তুফান দিলেন, পঙ্গপাল দিলেন, সারপোকা দিলেন, তারপরে উনি কি দিলেন, ব্যাং দিলেন, তারপরে পানি উনি কি করলেন, রক্ত করে দিলেন।
কিন্তু ফেরাউন আল্লাহর এই সমস্ত ছোট ছোট আযাব এবং গজব থেকে শিক্ষা নিল না। তারপরেও কি করলেন, এই আযাব এবং গজবের জন্য মুসাকে দায়ী করলেন। আল্লাহ বলছেন, হে মুসা, তুমি তোমার অনুসারীদের নিয়ে সেরা পার হও। তো পার হয়ে যাও। এখন মুসা তার অনুসারীদেরকে নিয়ে কী করলেন, পার হয়ে গেলেন। এটা কিন্তু কোরআনের আয়াতে বলতেছে পার হয়ে যাওয়ার পরে কী করলেন, এই ফেরাউন তখনও থাইমা ছিলেন না। তার উদ্ধৃতি এই যে ওই যে 10 নম্বর সূরার 89, 90, 91 দেখুন, তার ফ্যাসাদ এতই যে ছিল, সে কী করলো, মুসার দলের পিছে পিছে ছুটলো। আল্লাহ তাকে কী করলেন, ধ্বংস করলেন। তো আমাদের তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে যে সরকার, ফ্যাসিস্ট যে সরকার ক্ষমতাচ্যুত হলেন, নিজের কর্মের কারণে ক্ষমতাচ্যুত হলেন, এখনও থাইমা নেই। এখনও তার ভিতরে এই হুঁশ জ্ঞান আসে না যে আমি যে জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি করতে আসছি, আমি কি আল্লাহর প্রতিনিধি করছি, আমি কি করতেছি। বা যারা তার কাছ থেকে শিক্ষা নেন না, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাও তাদের কাছ থেকে শিক্ষা নিই না, তাদের পিছিয়ে আমরা কি করতেছি। আমাদের মনেই হয় না যে আমাদের কোরআনের দরকার আছে। এরপরে আল্লাহ জিল্লা বললেন, তারা তো শক্তিতে ছিল, এদের চেয়েও শক্তিশালী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আমাদের পূর্বে যে জাতিটাকে ধ্বংস করেছেন আল্লাহ, তাদেরকে আল্লাহ যা দিচ্ছেন তার তুলনায় আমাদেরকে কিছুই দেন নাই। তারা আমাদের চেয়ে বহুগুণে শক্তিশালী ছিল, কিন্তু তারা কি থাকতে পারছেন? সালামুন আল্লাহ নূহের ছেলে যে বলল, এই পাহাড়গুলি আমাকে রক্ষা করবেন, সালামুন আল্লাহ নূহের ছেলে কি এই পাহাড়ের কাছে আশ্রয় চেয়ে রক্ষা পাইছেন? তাহলে আমরা কি এই সমস্ত নাস্তিক, এই সমস্ত বদনাইশগুলির কাছে আশ্রয় চেয়ে সমাধান পাব? কখনো না। আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহকে অপরাগ করতে পারবে না। তিনি সর্বজ্ঞ, একমাত্র শক্তির অধিকারী। কেউ আল্লাহকে পরাস্ত করতে পারবে না। আপনাদের এই দুই হাতের কামাইয়ের কারণে, এটা 28 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে আসছে, 20 নম্বর সূরার 134 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার আপনার 31 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আছে, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনাদের দুই হাতের কামাইয়ের কারণে যদি আপনাদের উপর আযাব এবং গজব আসে, এই গজব আল্লাহ ছাড়া আর কেউ আপনাদের কি করতে পারবে না, বাঁচিয়ে তুলতে পারবে না। 35 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আসছে, জমিনে উদ্বৃত্ত আচরণ আর কুচক্রান্ত তাকেই ঘিরে ধরবে যে তা করবে। আজকে দেখুন, এই যে গত ট্রাম্পের যে সরকার আছে, এই সরকার নিজের কামাইয়ের কারণে সে কি কইছে, ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। কিন্তু এখনকার যারা আছে, এখনকার যারা ক্ষমতার মধ্যে আছে, তাদের কৃতকর্ম কি, আল্লাহ যেই উদ্দেশ্যে জমিনে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে জমিনের মালিক করেছেন, তারা করতেছেন? কখনো না। সুতরাং আল্লাহ তাদেরকে কি করবেন না, ছাড় দিবেন না, তাদেরকে কি করবেন, ধ্বংস করবেন। আমার এই বক্তব্য কি এই ইনু সাহেবের কানে বা ইনু সাহেবের যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তাদের কানে যাবে? কখনো যাবে না। কেননা তারা তো কোরআনের কিছুই মানেন না। ওরা তো কোরআনের কিছুই মানেন না। ওরা শয়তানের আনুগত্য করে, ওরা শয়তানের তাবেদারি করে, ওরা শয়তানের ওয়াহির মাধ্যমে রাষ্ট্র, দেশ, সমাজ, সংসার পরিচালনা করতে চায়। সুতরাং তাদেরকে দিয়ে কোনো কিছু ভালো আশা করা যাবে না, কোনো কিছু ভালো আশা করা যাবে না। তাদের পিছনে শয়তান নিয়োজিত। শয়তান যত খারাপ কাজ আছে, সম্পূর্ণ খারাপ কাজ তাদেরকে কি করবে, দেখাবে। তারা এই খারাপ কাজের মধ্যে হুমরি হয়ে যেয়ে পড়বে। এটা 33 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আছে। তো এখন আমরা সম্মানিত ভিউয়ার্স, আল কোরআনের এই আয়াতগুলি দিয়ে চিন্তা করব আল্লাহ যেটা বলছেন। আল্লাহ কি বলছেন, কোরআনে কি নেই আল্লাহ এনে স্বীকার করছেন, কোরআনের কি নেই এই স্বীকার টালেন করছেন। কি বলছেন দেন, আমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশে আর জমিনে এমন কোনো অদৃশ্য বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবের মধ্যে নেই। সকল কিছুর সমস্যা সমাধান এই কোরআনে আল্লাহ কি করছেন, নাজিল করেছেন। এমন কোনো সৃষ্টির সমস্যা নাই আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ এনে কি বলছেন 6 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে, ভূপৃষ্ঠে বিচারণশীল এমন কোনো প্রাণী নেই বা জীব নেই আর দুডানার সাহায্যে উড্ডয়নশীল
এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মত নয়, প্রত্যেকটা প্রাণী আল্লাহর একটা উম্মত। তাহলে আল্লাহ এখানে যেটা বলছেন, প্রত্যেকটা উম্মতের সৃষ্ট সমাধান আমি কি করছি, রেখে দিয়েছি মানব জাতির জন্য। আমি সৃষ্ট সমাধানের কিতাবে এই উপদেশে ভরপুর করে কি করছি, তাদের কাছে সালামুন আলা মুহাম্মাদের মাধ্যমে নাজিল করেছি। আমরা বর্তমান জানি, আগেও ছিল নেই। তারপরে আছে কি, কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহ যেটা বলছেন যে কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি, অতঃপর তাদের প্রতিপালকের কাছে তাদেরকে কী করতে হবে, একত্রিত করা হবে। ওই দিন এই জমিনে উদ্বৃত্তকারীরা নিজের হাওয়া ভিত্তিক প্রবৃত্তি ভিত্তিক যে তাগুদের যে পরিচালনা করা শুরু করছে, তাদের কি হবে? কেন মোল্লা সমাজ কোরআন থেকে আপনি সমাধান না দিয়ে এই আর রাহিকুল মাকতুম, ফাজাইলে তিরমিজি, সামাইলে তিরমিজি, এই সমস্ত বক্কর চক্কর মানব রচিত কথা আপনার কাছে আমার কাছে প্রচার করে, এই দিয়ে এসে আমাকে দাওয়াত দেয়। এরা হলো মানবতার নামে কোরআনের শ্রেষ্ঠ কুলাঙ্গা শত্রু। এরা শয়তানের তাবেদারি করে। এরা কখনো আপনার আমার ভালো চায় না। মহান আল্লাহ 19 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আমরা আপনার প্রতিপালকের হুকুম ছাড়া অবতরণ করি না। ফেরেশতারা যেটা বলতেছেন, যা আমাদের সামনে আছে আর যা আমাদের পেছনে আছে আর এই দুয়ের মাঝে যা আছে তারই সকল কিছু আমার জানা এবং অজানা যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর। আর আল্লাহ কি বলছেন, আল্লাহ এখানে যে বলছেন, অমা কানা রাব্বুকা নাসিয়া, আপনার প্রতিপালক কখনো ভুল করেন না, ভুলে যান না। এটা আল্লাহর ক্ষেত্রে যায় না। আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুল করি, ভুলে যাই, কিন্তু আল্লাহ ভুলে যান না। আল্লাহ কোনো কিছুই উল্লেখ করতে বাদ রাখেন নাই। তাহলে আমরা এই যে 120 নম্বর আয়াত দিন আল্লাহ যেটা বলছেন, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ অর্জন করে তারা তাদের অর্জনের যথোচিত্র মানে যথাযথ প্রতিফল কি করবে, পাবে। তাহলে যেই পাপ করে করুক, আমি কেন এর মধ্যে যাব? আমারে আল্লাহ যেটা বলছেন, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার বিধান মানার জন্য। আপনি এই ন্যূনতম জিনিসটা যদি না থাকে, আজকে আমি দেখছি মসজিদের মধ্যে লোক সকলের জায়গা হয় না, এত সমাগম। কিন্তু আমি বলছি এত লোক থাকতে কিসের জন্য জমিনের মধ্যে এত ধরনের সন্ত্রাস ফেসিবাদী তৈরি হবে? এই যে সালামুন আলা মুসা যে দাওয়াত ছিল, কি বলছিল, মুসা বলল, এই যে রাস্তায় যে আসছে তার জ্ঞান আমার প্রতিপালকের কাছে আছে। আপনার ভালো এবং মন্দের জ্ঞান সকল কিছু প্রতিপালক আল্লাহ যেটা বলছেন, লা দিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, তোমার প্রতিপালক কি করে না, আমার প্রতিপালক ভুল করে না, ভুলেও যান না। সকল কল্যাণের ধার আমার প্রতিপালকের কাছে আছে। তাহলে আজকে আমরা এই প্রতিপালকের কিতাবকে জমিনে প্রতিষ্ঠা না করে মানব রচিত মানব ঘোষিত জিনিস আমরা জমিনে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এখানে 20 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে লাস্ট অংশ যে কথাটা আসছে, এই কথাটাই আসছে, এই কি লেখছে দেখুন, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আর তাতে তোমাদের জন্য করে দিয়েছেন চলার পথ, আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, আর তা দিয়ে আমি বিভিন্ন রকমের ফল ফলাদি কী করি, উদ্গত করি, যার প্রত্যেকটি অন্যটি থেকে আলাদা। এটি তো আমরা খাচ্ছি। তো যেই আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য এই ব্যবস্থা করতেছেন,
আমরা এখন যাদের আনুগত্য করতেছি, যাদেরকে ভয় পাচ্ছি, তারা জমিনের কোন জিনিসটা সৃষ্টি করতেছেন আমাকে দেখান তো। আপনারা যেন এই করতেছেন, আপনাদের কাছে কি মনে হয় না যে আমাদের জীবনে কোরআন প্রত্যেকটা মানে সেকেন্ডে, নৈলে সেকেন্ডে আমাদের জীবনে তো কোরআন দরকার। কোরআনে এমন কোনো সমস্যা নেই। আল্লাহ যেটা বলছেন অকুল্লা সাগিরিম অকাবিরিম মুস্তাদর, ছোট আর বড় সবই আছে এই কোরআনের মধ্যে। সব কিছু আল্লাহ এই কোরআনের মধ্যে কী করছেন, দিয়ে দিয়েছেন। আল্লাহ 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতের লাস্ট অংশ যেটা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন, আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্যপথের দিশারি, নিদর্শন। কার জন্য? রাহমাত আর আত্মসমর্পণকারী বান্দাদের জন্য, যারা আত্মসমর্পণকারী বান্দা। তাহলে আমরা কি আত্মসমর্পণকারী বান্দা হতে পারছি? আমরা নিজেরাই তো নিজেদের বিচার করতে পারি। আজকে আমাদের জীবনে এই কোরআনের প্রয়োজন শেষ নেই, প্রতিটা ন্যানো সেকেন্ডও আমাদের কি কোরআনের দরকার। অথচ আমরা এই কোরআন নিয়ে সেরা কখনো কোনোদিনও ভাবিও নাই। যারা ইসলাম মানে বলে তারাও ভাবে না, কোরআন থেকে কথা বলে না। আর যারা কোরআন মানে না বা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, নিজেদেরকে খালি বাপদাদার সিরিয়াল হিসেবে নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, তারা তো কোরআনের কোনো কিছুই কি করে না, মানে না। তাহলে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আল কোরআন ভিত্তিক জিনিসগুলি সম্বন্ধে দেখার চেষ্টা করব। 28 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, আমি তাদেরকে নেতা করেছিলাম, তারাও নেতা ছিল, আল্লাহর অনুমতিক্রমে তারা নেতা ছিল। কিন্তু তারা কি করত? তারা জাহান্নামের দিকে আহ্বান করত। কিয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। অতীতে ছিল, বর্তমান যে গোষ্ঠী আছে তারা কিন্তু আল্লাহর অনুমতিক্রমেই জমিনে কি হয়েছেন, নেতা হয়েছেন। কিন্তু এই নেতাগুলি কি করে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। বস্তুত এইখানে আসে এই যে বস্তুত ফেরআউন দেশে উদ্বৃত্ত হয়ে গিয়েছিল, আর সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীতে দুর্বল করে রেখেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করত আর তাদের নারীদেরকে জীবিত রাখত। সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। তাহলে ফেরাউনও কিন্তু নেতা ছিল, সেও কিন্তু বলছে, আমি কথা না বাড়িয়ে আসি। এরপরে আসুন আল্লাহ কি বলছেন, দেশে যাদেরকে দুর্বল করা রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছা করলাম আর তাদেরকে নেতা ও উত্তরাধিকারী করার ইচ্ছা করলাম। তাহলে দুর্বলদেরকে কি করলে, নেতা বানাইলে। আজকে কিন্তু এটাই হচ্ছে, যেই সার্জিস্ট আর যে কি জানে নাম, এগুলি নামও তো আমি জানি না, আর নাম নেওয়া উচিত না। তো এই লোকগুলি কিন্তু কখনো ভাবে নাই, ওরা নিজেরাই লেখছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেছে সরকার। কিন্তু আমি বলতেছি কি, তুমি চাও নাই, তোমার চাওয়ারও নাই, তুমি হও নাই, তোমার খবরও নাই, এটা আল্লাহ তোমাকে বানিয়েছে। কিন্তু আমরা এখন তোমাদের কর্মের কারণে বুঝতে পারছি কি জানেন, আমরা হাল কেটে কুমির এনেছি। তোমাদেরকে আমরা আমাদের মুক্তির জন্য আনি নাই, আমরা কি করছি জানো, আরও ডাবল স্ট্রেংথ কি করছি, আকাবির নিয়ে আসছি, যারা জমিনে আরও বেশি করে উদ্বৃত্ত সৃষ্টি করতে পারে, ফ্যাসাদ সৃষ্টি করতে পারে। আর আল্লাহ বলতেছেন, আমি ইচ্ছা করলাম তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করব। এই দুর্বলদেরকে আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করবে, এই ইচ্ছা আল্লাহ পোষণ করলেন। আর ফেরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের থেকে আশঙ্কা করত। তাইলে ফেরাউন যে নিজেকে বলছিল আনা রাব্বুকুমুল আলা, এই যে সেই 28 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফেরাউন নিজেকে বলছে আমি ছাড়া তোমাদের অন্য কোনো প্রভু আছে, এটা তো আমি আর জানা নেই। তাইলে এখন যারাই আছেন, সারা পৃথিবীর কথা বলতেছি, সারা পৃথিবীতে যারা প্রতিনিধিত্ব করতেছেন, তারা কিন্তু এটাই মনে করে, তাদের এই কথা মনে করার সময় নেই, এত ব্যস্ত। যখন আল্লাহর আযাব আইসা পড়বে তখন কিন্তু আর এগুলির কথা মনে থাকবে না। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি এইখানে একটা জিনিস আপনাদের সাথে করতেছি, এই শেয়ার করতেছি। প্রথমে আসুন 40 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে, তারপর যখন মূসা তাদের কাছে আমার সত্যসহ আসলো, তখন তারা বলল, এর সঙ্গে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো আর তাদের নারীদেরকে জীবিত রাখো। কাফিরদের যেটা বলছেন, কাফিরদের ষড়যন্ত্র অকার্যকর ছাড়া আর কিছুই হয় না। ফেরাউন যখন দেখলো সালামুন আলাইহি মূসা
মহান আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব নিয়ে কিসে তার কাছে উপস্থিত হচ্ছে, তখন সে দুইটা চিন্তা করছে। একটা চিন্তা হলো কি, আমরা তো কখনো একে মাইনা নেমই না, কিন্তু ওর বংশধরের মধ্যে যারা ওকে মানবে তারা কিন্তু আমাদের কি করতে পারে, ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। সুতরাং তাকে হত্যা করো, তাকে ধরো, এবং তার যে জ্ঞাতি গোষ্ঠী আছে তার সাথে যারা ইমান আছে তাদেরকেও ধরো। সুতরাং এখনকার শাসকরা কিন্তু একই অবস্থা। যখনই আপনি কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিবেন, আপনি যান না মসজিদে যান, ওইদিকে নামিয়ে ওইদিকে বললাম না, আপনি শুধু মসজিদে গিয়ে সেরা কোরআন দিয়ে আপনার ইমামের পিছনে কথাটা বলুন, দেখবেন যে আপনাকে মসজিদে জায়গা দিবে না। তারপরে কি আসে দেখুন, ফেরাউন বলল ছেড়ে দাও আমাকে, আমি মূসাকে হত্যা করব, ডাকুক সে তার রবকে। আমি আশঙ্কা করছি সে তোমাদের জীবন পদ্ধতিকে বদলে দেবে কিংবা দেশে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কাকে বলছেন? মূসাকে বলছেন। মূসাকে আল্লাহ বলছেন আমি সত্য এবং হিদায়েত, সত্য মিথ্যা পার্থক্যকারী গ্রন্থ সহকারে তোমাদের কাছে আমি কী করছি, মূসাকে পাঠিয়েছি। সুতরাং তোমরা মূসাকে মেনে নাও। কিন্তু ফেরাউন তো মেনে নিলই না। ফেরাউন ঘোষণা দিল মূসার বংশের ছেলেদেরকে তোমরা হত্যা করো এবং কি করো, মূসাকে আটক করো, আর আমাকে কি দাও, আমার হাতে লাঠি দাও, আমি যেন মূসাকে আমি কি করতে পারি, প্রতিহত করতে পারি। এই ছিল তাদের উদ্ধৃত আচরণ। এই আচরণ, এই জন্য আমরা এটাই বলবো সময় আল্লাহ দোয়া সে দিছে। অকালা মূসা বলছিল ইন্নী উজিবতু বিরাব্বি ওয়ারাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন। মূসা বলল আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় গ্রহণ করেছি সকল দাম্ভিক অহংকারীদের হতে যারা বিচার দিবসে বিশ্বাস করে না। এই যে আয়াতটা দেখুন, আয়াতটা আমি বলি শুনুন। আজকে যারা উপদেষ্টা আছেন, এই উপদেষ্টা কিন্তু মানে ইসলাম ধর্মের নামধারী উপদেষ্টা আছেন না? আছেন। তো এই ইসলাম ধর্মের নামধারী যে উপদেষ্টা আছেন, আল্লাহ কি তাকে বলছেন বা কোরআনের কোথাও আয়াতে কি আছে? আপনি 28 নম্বর সূরা 86 নম্বর আয়াত যদি দেখেন যে হিয়ানতকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, যে হিয়ানতকারীদের অন্তর্ভুক্ত হবে সেও এই হিয়ানতকারীদের সমতুল্যই হবে। তো যে বর্তমান যে ইসলামিক উপদেষ্টা আছে সেও তো তাদের সাথে একাত্মতা পোষণ করেই উপদেষ্টা কী করছে নিছেন। আমরা তো লাফাইতেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকারি উপদেষ্টাদের মধ্যে একজন ইসলামিক উপদেষ্টা স্থান পেয়েছে। ও মূর্খর যুগাল, একটুখানি চিন্তা করলে না? আল্লাহ যেটা বললেন 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দুন। এই সমস্ত যারা নামদারি, যে সমস্ত ইয়াহুদি এবং নাসারার চরিত্রের অধিকারী, তারা নিজেদেরকে কি দাবি করে? তারা নিজেদেরকে পুত পবিত্র দাবি করে। আল্লাহ বলছে তারা তো পুত পবিত্র না। আপনি 4 নম্বর সূরা 49 নম্বর আয়াতে দেখুন। তো তাদের সাথে একাত্মতা পোষণ করে দিয়ে এই উপদেষ্টা সংসদ গঠন করা হয়েছে। তো যে ব্যক্তি এই সমস্ত হিয়ানতকারী নাস্তিকদের সাথে, যে সমস্ত মানে সমকামী, যে সমস্ত যারা মানে মানুষকে জাহান্নামের দিকে প্রমোট করে, এই সমস্ত লোকের সাথে উপদেষ্টা হয়ে রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ কে বলছেন? আফাতুকমিনুনাল কিতাব ও তাকফুরুনাল আফাতুকমিনুনাল কিতাব। ওই যে 2 নম্বর সূরা বাকারার যে 85 নম্বর আয়াতের মধ্যে আসছে, তোমরা কি কতক্ষণ আমার বিধান মানবে আর কতক্ষণ তোমাদের রচিত বিধান মানবে? তাহলে সম্মানিত বিয়ার্স, এদের কাছে কোরআনের 2 পয়সার মূল্য আছে। মানে বর্তমান ইসলামিক শাসক গোষ্ঠীর কাছে কোরআনের 2 পয়সার মূল্য আছে। অন্তত পক্ষে আমাদের সামনে দাঁড়িয়ে সেরা একটা আয়াত তারা প্রমাণ করতে পারবে না। তাদের জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে, তাদের হজ, তাদের রোজা, তাদের নামাজ, কোনো একটা ক্ষেত্রে তারা কোরআন মানে না। নিজেরা কোরআন মানে না, কোরআনের নাম দিয়ে তারা কি বানিয়েছে জানেন? টুপি, জুব্বা, জাব্বা, দাড়ি, এইদিকে তারা কি করছে? ইসলামিক হিসাবে দাঁড় করেছে। অথচ এটি ইসলামের অংশ নয়। টুপি ইসলামের অংশ নয়, দাড়ি ইসলামের অংশ নয়, জুব্বা জাব্বা ইসলামের অংশ নয়, প্রচলিত হজ ইসলামের অংশ নয়, প্রচলিত রোজা ইসলামের অংশ নয়, প্রচলিত জাকাত ইসলামের অংশ নয়, কোরআনের অংশ নয়। কিন্তু আপনাকে আমাকে এমন এক শুভঙ্করের ফাঁকি দিয়া তারা আমাদের মাথার উপরে বৈশা খাচ্ছে। কিন্তু আমরা যে আমাদের জীবন পার করে নাস্তিক, ইহুদি, কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ করছে, আমরা সে বিষয়ে কী করি না, চিন্তাও করি না, আমরা ওই বিষয়ে ভাবিও না। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে যে টপিকটা আপনাদের সামনে নিয়ে আসছি, টপিকটা হলো কি, যে বর্তমান শাসক এবং মোল্লাদের এবং তাফসিরকারকদের কাছে এই কোরআনের 2 পয়সার কোনো মূল্য নেই। তারা কোরআন মানে না। কোরআনের নাম দিয়ে তারা কি করে? কোরআনের নাম দিয়ে তারা
কোরআনের নাম দিয়ে তারা ব্যবসা করে, ব্যবসা চালায়। আগে আমরা দেখতাম কি জানেন, এই যে তাবলিগ জামাত নামে দুই মন্ত্রী, এই যে আমাদের যে বিগত দুই প্রেসিডেন্ট ছিলেন, দুই প্রেসিডেন্ট দেখতাম এই তাবলিগ জামাতের নামে, তাবলিগ জামাতের আখিরি মুনাজাতে আহারে কি যে আল্লাহর বান্দা, একের মনে হয় যে আসমান থেকে মাত্র নাই মারছে আমাদেরকে দিক নির্দেশন দেওয়ার জন্য। একটাও তো টিকলো না। তারাই সাক্ষী দিচ্ছে যে এই সরকার ফেসিস্ট, ওই সরকার জালেম, ওই সরকার কুলাঙ্গার, ওই সরকার অবৈধ, ওই সরকার জনগণের হক মারা খাইছে। তারাই সাক্ষ্য দিচ্ছে। তা আল্লাহ তো বলছে আমি জুলুম করি না, তোমরা কি করছো, জুলুম করছো। আমি জুলুমকারী নই, তোমরাই জুলুমকারী। এরপরে 28 নম্বর আয়াতে আসুন, 40 নম্বর আয়াতে, ফেরাউনের দলের এক মুমিন ব্যক্তি যে তার ঈমানকে গোপন রেখেছিল বলল, কি বলল? সে বলল, এখানে সে এই কথাটা বলছে, আইয়াকুলা রাব্বি আল্লাহ ফাকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। সে কি বলল? ফেরাউনের দলের এক মুমিন ব্যক্তি যে তার ঈমানকে গোপন রেখেছিল বলল, তোমরা একজন লোককে শুধু কি এই কারণে হত্যা করে ফেললে? সে বলে, আল্লাহ আমার প্রতিপালক, অথচ সে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে। সে যদি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচার করে, তাহলে তো তাকে কি করবে? আল্লাহ পাকড়াও করবে তার মিথ্যার জন্য। কিন্তু সে যদি সত্য প্রচার করে, এই কারণে যদি তোমরা যে হত্যা করলা, আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দিতে, আল্লাহ শাস্তি দিয়ে কে তোমাকে রক্ষা করবে? তো বর্তমান যারা এই সমস্ত বর্তমান যে জনগোষ্ঠী এই সমস্ত মিথ্যা, দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী লোকদের পিছনে ঘুরে জীবন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন, আবার সালাতের সময় কি করেন? মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়াচ্ছেন। তাদেরকে আমি বলছি, আল্লাহর পক্ষ থেকে আপনাদের এই দুই হাতের কামাইয়ের কারণে যদি আপনাদের উপর গজব আসে, ফেরাউনের কোন গোষ্ঠী আপনাদেরকে রক্ষা করবে, ক্ষমা করবে? আমাকে বলুন, কে করবে? এই জন্যই আমরা এটাই বলি এখানে, ইয়া কাউমি লা কুমুল মুলকুল ইয়াউমা যাহিরি। হে আমার জাতির লোকেরা, আজ তোমাদেরই কর্তৃত্ব চলছে। এদেরই কি করছে? কর্তৃত্ব চলছে। আমরা কোরআন ভিত্তিক কথা বললে তারা কি করে? দাম্ভিকতা করে, অহংকার করে, অহমিকা করে, এবং আমাদেরকে বলে আহা বেচারি কি সমস্যার মধ্যে, যদি এগুলি না করে আসিরা, এই সমস্ত বকর চক্কর না করে আমার লোক আসতো, তাহলে বায়ের সহযোগিতা একটা চাকরি, বায়ের সহযোগিতায় একটা ভালো ব্যবস্থা করার মালিক, চাকরি দেওয়ার মালিক কি ভাই না আল্লাহ? তুমি আসো ঘোর অন্ধকারে জাহিলিয়াতের পথে, তুমি আরেকজন কি বলতেছো? তো এটাই বলছে, হে আমার জাতির লোকেরা, আজ তোমাদেরই কর্তৃত্ব চলছে দেশে, আজ তোমরাই বিজয়ী শক্তি। কিন্তু আল্লাহর শাস্তি যদি এসেই পড়ে, তাহলে তা থেকে আমাদেরকে রক্ষা করবে এমন লোক দেখাও তো দেখি। কোন ভাই আছে? কোন ভাই আছে দেখাও। আজকে আমরা কি দেখলাম? যখন 5 আগস্ট শুরু হলো, হ্যাঁ, যারা বড় বড় কেল্লা ছিল, বড় বড় কেল্লা ছিল, তারাই কি করছে? ছোটো ছোটো কেল্লাদেরকে ফালিয়ে সেরে পালাইছে, ছোটো ছোটো কেল্লাদেরকে ফালিয়ে পালাইছে। এখন তারা বলতেছে আমাদের এই সমস্ত কেল্লাদের কারণে আমাদের আজকের পার্টির এই দুর্দশা, আমাদের আজকের পার্টির এই দুর্দশা। এখন ফেরাউন বলল, ফেরাউন জন এই কথা বলছে, ওই ব্যক্তি জন, ফেরাউন কি উত্তর দিয়েছেন? আমি তোমাদেরকে শুধু তাই বলছি, আমি নিজে যা বুঝছি। সে বুঝার কেডা? তোমাকে কি বুঝতে বলছে? আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করবে, তুমি বুঝার কেডা বলো তো দেখি? আমি যা বুঝছি আমি তোমাদেরকে সৎ পথের দিকে দেখাচ্ছি। ফেরাউন নাকি সৎ পথ দিকে মানুষকে পরিচালিত করেছে। তো এখনকার ফেরাউন যারা আছে, ফেরাউন তো একটা চরিত্র, ফেরাউন তো কারো ব্যক্তিগত দিকে আল্লাহ বলেন নাই, আল্লাহ কারো ব্যক্তির সাথে লাগেন নাই। ফেরাউনের যে চরিত্রটা আল্লাহ তুলে ধরেছেন, তাই সে এই কাজ করত। তো এখনকার দলে শাসক গোষ্ঠীরা কি করছেন? এই কাজে লিপ্ত আছেন। 40 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যে লোকটি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতির লোকেরা, আগের জাতিগুলোর উপর যেমন শাস্তি এসেছিল, আমি তোমাদের উপর সেই রকম শাস্তির আশঙ্কা করেছি। ঠিক বর্তমান এই জনগোষ্ঠীর উপর আল্লাহর পক্ষ থেকে আগেকার শাসকদের মানে অত্যাচারী গোষ্ঠীর উপর যেভাবে সালামুল্লাহ নূহ কী করছিলেন, 71 নম্বর সূরা পড়েন, 25 নম্বর আয়াতে যান, ইম্মা খাতি আতিহিম, তাদের পাপের কারণে তাদের কী করলেন?
আল্লাহ বন্যা দিলেন, তাদেরকে এই বন্যার পানিতে ডুবায় সে জাহান্নামে কি করলেন, দিয়ে দিলেন। তো যারা এখানে ইদে বলছে, যা এসেছিল নূহ আদ সামুদ জাতি, যা এসেছিল নূহ আদ সামুদ জাতির উপর, হ্যাঁ পরবর্তীর উপর, আর আল্লাহ তো বান্দার উপর জুলুম করতে চান না। আল্লাহ বান্দার উপর কি করেন না, জুলুম করতে চান না, বরং তাদের নিজেদের অন্যায় অপকর্মের কারণে আল্লাহ তাদের উপর এই শাস্তি কি করেন, বর্তন করেন। তাহলে 40-32 আসছে ফেরাউনের জ্ঞানী, হে আমার জাতি, আমি আশঙ্কা করেছি তোমাদের আত্মচিৎকার আর কান্নাকাটির করার একটি দিনের। এই এখন বর্তমান যে জনগোষ্ঠী আছে, আজকে তারা নিজেদেরকে ভাগ করে নিয়েছে। কেউ বলতেছে আমি হিন্দু, কেউ বলতেছে আমি খ্রিস্টান, কেউ বলতেছে আমি বুদ্ধ, কেউ বলতেছে আমি জৈন, কেউ বলতেছে আমি ফাসারা, কেউ বলছে আমি নাসারা, কেউ বলছে আমি ইহুদি, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান। যা একটাও বিধাতার কিতাবের মধ্যে নেই, একটাও নাই। মুসলমান শব্দটা বিধাতার কোনো জায়গার মধ্যে নেই। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ এই কথা কোরআনের কোথাও নেই, কিন্তু ইসলাম ধর্ম শ্রেষ্ঠ বলে তারা কি করতেছেন, আজকে মানুষকে ফাঁকি দিয়া খাচ্ছেন। সুতরাং আমাদের উপর আমাদের অত্যাচারের কারণেই আসবে যেই দিন তোমরা পিছন ফিরে পালিয়ে যাবে, ওই দিন আমরা কি করব, পিছনের দিকে পলায়ন করব, কিন্তু আল্লাহ থেকে তোমাদের রক্ষাকারী কেউ হবে না। আর আল্লাহ যাকে বিপদগামী করে তার জন্য কোনো পথ প্রদর্শনকারীও নেই, কোনো পথ প্রদর্শনকারী কি করবেন না, পাবেন না। এইখানে আল্লাহ এটাই বলছেন, এই যে স্মরণ করো যাদেরকে অনুসরণ করা হতো, যাদেরকে এখন তোমরা অনুসরণ করছো। মহান আল্লাহ যেই কিতাবের অনুসরণ করতে বলছেন, ওই কিতাব বাদ দিয়ে যাদেরকে তোমরা এখন কি করছো, অনুসরণ করছো, তারা অনুসরণকারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্কের কথা অস্বীকার করবে। এই লোকগুলি কাল কিয়ামতের দিন কি করবে, আমাদের সাথে সম্পর্কের অস্বীকার করবে। তারা শাস্তি দেখবে, আর তাদের মধ্যকার যাবতীয় সম্পর্ক কি করবেন, আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিবেন। নম্বর সূরা 166 নম্বর আয়াতের মধ্যে আসছে, সূরা 123 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি কারয়াতিন আকাবীরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। এভাবে আমি প্রত্যেক জনপদের সেখানকার অপরাধী প্রধানদেরকে চক্রান্তের জাল বিস্তার করার সুযোগ করে দেই। আজকে এই বর্তমান শাসক গোষ্ঠীর কে আল্লাহ কি করছেন, সত্য প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে আল্লাহ কি করছেন, ষড়যন্ত্রের জাল কি করার জন্য বিশালভাবে সমাজে প্রতিষ্ঠা করার জন্য সুযোগ করে দিয়েছেন। কিন্তু এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, এই ফাঁদ তাদের নিজেরাই কি করবে, তারা কি করবে, পতিত হবে। এটা আল্লাহর পক্ষ থেকে এগুলি করা সহজ, আল্লাহ করবেন, আপনাদেরকে করেছেন, আপনারা একটু চুপ থাকুন। 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতে এখন আসুন। নেতৃত্ব তো এতক্ষণ শুনলেন আপনারা জাহিলিয়াতের নেতৃত্বের কথা, এখন একটু আপনারা এই আল্লাহর নেতৃত্বের কথা শুনুন। আল্লাহ কি বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া আকিমুস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। কেন আমি এই বর্তমান শাসক গোষ্ঠীকে জাহেল, কেন আমি এই বর্তমান জাহেল গোষ্ঠীকে আল্লাহদ্রোহী, কেন আমি এই বর্তমান জাহেল গোষ্ঠীকে ফেরাউনের গোষ্ঠী, কেন আমি এই বর্তমান জাহেল গোষ্ঠীকে হামান এবং কারণের গোষ্ঠী বলছি। এইখানে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে আমি তাদেরকে নেতা করেছিলাম। এই পক্ষটা কি করতো, জাহান্নামের দিকে মানুষকে ডাকতো। আর এইখানে আল্লাহ বলছেন 21-73 আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশে মানুষকে সঠিক পথ দেখাতো। তারা কি করতো, আমার নির্দেশে মানুষকে সঠিক পথ দেখাতো। তাদের প্রতি ওহী করেছিলাম সৎ কাজ করার জন্য, নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করার জন্য, মানে সালাত প্রতিষ্ঠা করার জন্য, জাকাত প্রদানের জন্য। তারা আমারই ইবাদত করত। তাহলে আল্লাহর আইনটাই তারা কি করতো, মানত। কিন্তু এখনকার যে জালেম এবং ফাসেক গোষ্ঠী আছে, তারা কি আল্লাহর আইন মানে? জাকাত প্রতিষ্ঠা, জাকাতের কথা বলতে পারবে কোন সূরা কোন আয়াতে আছে জাকাতের কথা, কি পদ্ধতিতে আছে, কি পদ্ধতিতে আল্লাহ কি করছেন, নাজিল করছেন জাকাতের,
না বলতে পারবে আপনাদের এই যে প্রচলিত যে যারা মোল্লা দাবি করে, যারা সিলমোহর দিয়েছে দাড়ি রেখে পাঞ্জাবি পরে টুপি পরে, তাদেরকে জিজ্ঞাসা করেন তো কোরআন থেকে আমাকে জাকাতের বিধানটা দেন। না 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 ভাই, কোরআন থেকে জাকাতের বিধান কই পাবেন? পাবেন আপনি মানব রচিত কিতাব। তো মানব রচিত কিতাব যারা মানে তাদের চেয়ে বড় দুশ্মন, তাদের চেয়ে বড় স্বৈরাচার, তাদের চেয়ে বড় পাপী, তাদের চেয়ে নিকৃষ্ট জাহেল আর কোথায় আছে পৃথিবীতে বলুন তো দেখি? আর কোথায় পাবেন? সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ আমার জন্য আপনার জন্য কি করছেন? এই জিনিস খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। যখন আমরা তাদের কাছে এই জিনিসগুলি বলি, যে আল্লাহ এটা বলছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু। কি বলে? আমার স্পষ্ট আয়াত যখন তাদের নিকট আবৃত্তি করা হয়, তখন কাফিরেরা মুমিনদেরকে বলে দুইটি দলের মধ্যে মর্যাদায় কোনটি শ্রেষ্ঠ আর মজলিস হিসাবে অধিক উত্তম। এইখানে যখন আপনি বলবেন, আপনি কি বুঝেন? ও ভাই, আপনি যেগুলি বলতেছেন, কই আপনার পিছনে তো দুইজন লোকও নাই, একজন লোকও নাই, আপনাকে সাপোর্ট করে এর মধ্যে কেউ নাই। অথচ দেখেন ওরা বলতেছে ওদের পিছনে হাজার হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন মানুষ। তাহলে কোনটা উত্তম, কোনটা সত্য? আপনারটা না ওরটা? আপনি এটা সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আসছে কোরআন। 8 নম্বর সূরার 28-29 নম্বর আয়াত দেখুন, 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত দেখুন। এই সত্য মিথ্যা পার্থক্যকারী হলো কোরআন। কোরআন দিয়ে আপনি যাচাই করুন, কোরআন দিয়ে আপনি যাচাই করুন। তারপরে আল্লাহ এটাই বলছেন যে তারা কি করছে? আমি যাদেরকে করছিলাম, যারা এগুলি করছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহরাতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। অত্রপর তাদের পর এলো অপদার্থ পরবর্তীরা, তারা নামাজ কি করলো? হারালো, নষ্ট করলো, আর লালসার বশবর্তী হয়ে তারা অচিরেই ধ্বংসের সম্মুখীন হবে। এখনকার লোকগুলি কি করছে? লালসার দুনিয়ার প্রতি আকৃষ্ট হইয়া আল্লাহর যে বিধান, আল্লাহ যে তাদেরকে নেতা বানিয়েছেন, ওই কথা থেকে সরে এসে তারা কি করছেন? তাদের হাওয়া এবং প্রবৃদ্ধি, আল্লাহ বলছেন এরা অবশ্যই অবশ্যই ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। একথাই বলছেন ওয়াকাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাতু ফিহা হুকমুল্লাহি সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওমা উলাইকা বিল মুমিনিন। এরা তোমাদেরকে কিভাবে বিচারক রূপে মানতে পারে? আজকে সালামুন আলা, এই যে উদাহরণ, সালামুন আলা মুহাম্মদের কাছে ইহুদি এবং খ্রিস্টানরা আসছে বিচারক রূপে। আল্লাহ বলছেন আরে তোমাকে তারা কিভাবে বিচারক রূপে মানতে পারে? অথচ তাদের কাছে তাদের রবের কিতাব আছে, এই রবের হুকুম বিধান এই কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে, অথচ তারা ওই কিতাবকে অস্বীকার করে তারা তোমার কাছে আছে তোমাকে বিচারক হিসেবে সাব্যস্ত করতে। কখনো হবে না, কোনোদিনও হবে না। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ওইখানে পড়ে গেছি। এইখানে আল্লাহ বলছেন, আল্লাহ শাস্তির কথা বলে দিচ্ছেন 5 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর জমিনে বিশৃঙ্খলা ছড়িয়ে বেড়ায়, তাদের শাস্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা ক্রোশবিদ্ধ করা হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এই হলো তাদের জন্য দুনিয়ার বিচার। আখিরাতে তো তাদের জন্য কঠিন শাস্তি আছেই। তারপরে আল্লাহ 44 হিজরা বলছেন, এই 45 নম্বর ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই বিধান অনুসারে ফয়সালা করে না নাজিলকৃত, তারা কি? কাফের। তারপরে আল্লাহ 45 যে কথাটা বলছেন, এই যে 45 অনুযায়ী 44-45 যে কথাটা আসছে, আল্লাহ এটাই বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তারা হলেন জালেম, যারা কোরআন ভিত্তিক। তাহলে আজকে এই ইসলামিক দলগুলি কোনো একটা দল কোরআনের কোনো একটা কথা বলে না, সমাজের মধ্যে তারা বলা আওরা বুলি চারে, এই আওরান বুলি চারে দল আল্লাহ পছন্দ করেন না। 47 এই কথায় আসছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসেক। 48 নম্বরে আল্লাহ যেটা বলছেন, সালামুন আলা মুহাম্মদকে যেটা বলছেন, এই যে ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ও মুহাইমিনান। এই কিতাবকে আমি মুহাইমিন পরিপূর্ণ করে কি করছি দিয়েছে। সুতরাং তুমি তোমার প্রবৃত্তি অনুসরণ না করে এই কোরআন অনুযায়ী তুমি কি করো? বিচার কাজ ফয়সালা করো। এই কথা আল্লাহ 49 নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বলছেন যে এই যে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। তুমি এই কিতাব দিয়ে মানুষের মধ্যে বিচার কাজ ফয়সালা করো, তুমি তোমার
প্রবৃত্তির অনুসরণ করো না। আর হে মানব জাতি, তোমাদেরকে আমি সতর্ক করেছি তারা যেন তোমাকে আমার এই কোরআন থেকে, আমার এই বিধান থেকে অন্য কোথাও দূরে সরিয়ে নিতে না পারে। তাহলে আমরা কি এমন কোনো এক নেতা বা এমন কোনো এক হেতার পিছনে ঘুরছি যে আমাকে আল কোরআন ভিত্তিক কি করবেন, লিল্লাতি হি আকওয়াম, সঠিক সুন্দর সত্য পথ আমাকে দেখাবেন? না, কখনো এই নেতার পিছনে আমরা ঘুরি নাই। তাহলে সম্মানিত বিয়ার্স, এইখানে আল্লাহ যেটা বলছেন এই যে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা, তাহলে কি তোমরা জাহিলিয়াতের সমাধান চাও? জাহিলিয়াতের লোকেরা কি করতো, আমি যখন এই বিধান নাজিল করেছি তারা কি করতো, আমার এই বিধানকে প্রত্যাখ্যান করে জাহিলিয়াতের যে বিধান, মানব রচিত যে বিধান, তাগুদের বিধান তারা কি করতো, মানতো। আর হচ্ছে অমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউমিনুন, অর্থ নিশ্চিত বিশ্বাসের জন্য মহান আল্লাহর বিধানটাই হয়েছে একমাত্র সত্য। এরপরে আল্লাহ 24 নম্বর সূরার 54 নম্বর আয়াতে যেটা বলছেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলাতু। এই আল্লাহ যেটা বলছেন, বলো আল্লাহর আনুগত্য ও রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধানের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে লও তাহলে তার উপর অর্পিত দায়িত্ব জন্য সে দায়ী নয়, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। তোমরা যদি তার আনুগত্য করো তবে সঠিক পথ পাবে। রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে কি করা, এই যে ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে তোমার কাছে পড়া যায়। এই কোরআন আমাদের কাছে সুস্পষ্টভাবে সঠিক পথের পন্থা, রাষ্ট্র পরিচালনা করা, সংসার পরিচালনা করা, জীবন পরিচালনা করা, ব্যবসা পরিচালনা করা, বৈবাহিক জীবন পরিচালনা করা, রাষ্ট্র বিদেশি পরিচালনা, সমস্ত কিছু, সব কিছু এই কোরআনে পরিপূর্ণভাবে আছে, কিন্তু আমরা এটা শুনতে, এটা মানতে বা বুঝতে রাজি না। আল্লাহ এর বলছেন, ওয়া আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ ওয়াদা করছেন মুমিনদের সাথে, তোমরা যদি আমার বিধান মানো আমি তোমাদের কি করব, জমিনে প্রতিষ্ঠা করব। কিন্তু কে শুনে কার কথা? 30 নম্বর সূরার 47 নম্বর আয়াতের মধ্যে, তোমার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ জাতির নিকট, তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। অতঃপর যারা অন্যায় করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। মুমিনদেরকে সাহায্য করাই আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। আর উদ্বৃত্তকারীরা, সমাজে উদ্বৃত্তকারীরা, ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ধ্বংস করাও আমার দায়িত্ব, আমি আল্লাহ এগুলি করি। এখানে 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি কিতাবীদের মধ্য হতে কোনো দলের কথা মেনে নাও তবে তারা তোমাদেরকে ঈমান হারা করবে, আবার তোমাদেরকে কাফির বানিয়ে ফেলবে। তাইলে কোরআন বিদিত, কোরআনের বাহিরে গিয়ে কোনো একটা লোকের, কোনো একটা গোষ্ঠীর যারা নিজেদেরকে এই হাদিউজ্জামান, বদিউজ্জামান, আহলে হাদিস, আহলে সুন্নাতুল জামাত, হ্যাঁ, তারপরে আপনার শিয়া সুন্নি, তারপরে ধর্ম হিসাবে যে বাইসা নিছে মুসলিম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ফাসারা ধর্ম, এই সমস্ত কোনো কিছুর আনুগত্য যদি করো, তারা তোমাকে কি করবে, আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুতি করে তোমাদের কি করবে, জাহান্নামের পথে নিয়ে যাবে। সুতরাং আমাদেরকে কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ এই কারণে 26 নম্বর সূরার 151 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য করো না, তাদের নির্দেশ মান্য করা যাবে না, তাদের সাথে কি আনুগত্য প্রকাশ করা যাবে না। এটাই করতে হবে 3 নম্বর সূরার যে 7 নম্বর সূরা যে 3 নম্বর আয়াতে বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকরাই আছে যারা আল্লাহর বিধানের ইত্তেবা করে, অধিকাংশ লোক এই সত্যটা কি করে না, জানে না, এরা মানেও না, এরা কি করে, দুনিয়ার ওলি আউলিয়াদের অনুসরণ করে। সুতরাং এরা নিশ্চিতভাবে জাহান্নামী। আর আমি মানুষের মধ্যে সবচেয়ে বড় দলটাই কি করছি, বড় দলটাই সৃষ্টি করছি, তাদেরকে দিয়ে কি করবো, জাহান্নামের যে জায়গা আছে তাদের আমি কি করব, পূরণ করব। সুতরাং আজকে অধিকাংশ যেটা বলেন, অধিকাংশ যেখানে আছে ওইখানেই কি আছে, শয়তানের কাজ কারবার আছে। কাজী তুমি ধৈর্য ধরো, তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা করো, আর তাদের মধ্যকার পাপাচারী অথবা কাফিরদের আনুগত্য করো না, তাদের আনুগত্য করা যাবে না। 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের কি করছেন, কোরআন ফারিদা করছেন, আমরা কোরআনকে কি করব, মানব, কোরআনকে অনুসরণ করব। 21 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন,
এই পৃথিবী যে আল্লাহ যেটা বলছেন বাণী দেওয়ার মালিক, মানে আমি জাবরে লিখে দিয়েছি যে আমার সৎকর্মপরায়ণ বান্দারাই কি হবে, পৃথিবীর শাসন কর্তা হবে। কিন্তু আজকে কি পৃথিবীর শাসনকর্তা সৎকর্ম বান্দারা আছেন? আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়াল ইয়াতামা আবনি সাবিলা ওয়াল ইয়াতা, আল্লাহ যেটা বলছেন কুরবা ওয়ান হা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেওয়া হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে এই বিধানের মাধ্যমে উপদেশ দিচ্ছেন আমরা যাতে শিক্ষা গ্রহণ করি। কারণ আল্লাহ যেটা বলছেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, সত্য ও ইনসাফের দিক দিয়ে আল্লাহর বাণী সত্য এবং চূড়ান্ত সত্য নির্ভর প্রমাণ তো একমাত্র আল্লাহ বলছেন কুলিল্লাহিল হুজ্জাতিল বালেগা। হ্যাঁ, কুলিল্লাহিল হুজ্জাতিল বালেগা, তুমি বলো চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। যদি আমরা এইভাবে কোরআনকে মানি তাহলে আল্লাহ যেটা এখানে যেটা বলছেন এই যে 8 নম্বর সূরা 63 নম্বর আয়াতের মধ্যে কাকে বলছেন? রাসূলকে বলছেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, তিনি তাদের অন্তরগুলোকে প্রীতি বন্ধুত্ব জুড়ে দিয়েছিলেন। দুনিয়া যা কিছু আছে তার সবটুকু খরচ করলেও তুমি তাদের অন্তরগুলোকে কি করতে পারো না, প্রীতির দূরে বাঁধতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন, তিনি তো প্রবল পরাক্রমশালী মহাজ্ঞানী। আমরা যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করি, আল্লাহর আনুগত্য করি, জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করবেন। আর ইউনূস সাহেব, আপনি কার বিধান দিয়া, কিসের বিধান দিয়া, কিসের বলে, কিসের প্রবলে আপনি মানুষের মন একাত্র করতে চাচ্ছেন? অথচ আপনার নিজের মধ্যে ইসলামের সিটাপুটাও নেই, আর তাদের কাছে আমরা সমাধান চাচ্ছি। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তারপরে আল্লাহ যেটা বলছেন এখানে দেখুন, নেতৃত্ব কেমনে চায়া নিতে হয়। সালামুন আলা ইউসুফ, সে বলল আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব দিন, আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী। মহান আল্লাহর পক্ষ থেকে বলছেন। কিন্তু এমন একজন নেতা আপনারা কি মুসলমানদের মধ্যে বানাতে পারছেন? বা কোনো ধর্মের মধ্যে এমন আছে যে এই নেতাটাকে নিঃস্বার্থভাবে কি করবে, মেনে নিবে? কখনো না। কিংবা আল্লাহ নিজ অনুগ্রহে লোকদেরকে যেসব নিয়ামত দান করেছেন সেই জন্য কি এরা তাদের হিংসা করে? আমি ইব্রাহিমের বংশধরকে তো কিতাব ও হিকমা দিয়েছিলাম, তাদেরকে দিয়েছিলাম সুবিশাল সাম্রাজ্য। তাহলে কে দিছেন? ইব্রাহিম কয়জন ছিল? ইব্রাহিম কি বেশি ছিল? একজন ছিল। আল্লাহ তাকে কী করছেন? সুবিশাল সাম্রাজ্যের দান করেছিলেন। তারপরে 32-24 আল্লাহ কী করছেন? আর আমি তাদের মধ্যে হতে নেতা করেছিলাম যারা আমার নির্দেশ মোতাবেক সৎপথ প্রদর্শন করত, যতদিন তারা ধৈর্য অবলম্বন করেছিল আর আমার আয়াতসমূহের উপর বিশ্বাসী ছিল, তাদেরকে আল্লাহ নেতা বানিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই টপিকের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইদেরকে শেয়ার করে জানানোর, বোঝানোর চেষ্টা করব যে আল কোরআনের বাহিরে কোনো মানব জীবন হতে পারে না, কখনো হতে পারে না। আর ওই মানব জীবন তার জন্য কোনো শুভকামনা বয়ে আসবে না। আগামী টপিকের আমন্ত্রণ জানিয়ে আজকে এনে শেষ করছি। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।